হ্যালো, এটা কি অধ্যাপক মনির মনসুরের বাসা? জি। আহ, আপনি কি চৈতি বলছেন? জি, কে বলছিলেন? একটু রাতুলকে দিন তো। রাতুল? রাতুল তো এখানে নেই। কখন গেছে? রাতুল এখানে আসেনি। আপনার সঙ্গেই তো এতক্ষণ ছিল। কি স্টুপিডের মতো কথা বলছেন? রাতুল আমার সঙ্গে থাকবে কেন? বাই দ্য ওয়ে, আপনি কে? রাতুলের সঙ্গে আপনার দেখা হয়নি? আপনি কে বলছেন? কাইন্ডলি আপনার নামটা বলবেন। আমি মানুষ। ভাইয়া আপনি? হ্যাঁ, এই তো এই দিদি যাচ্ছিলাম, ভাবলাম যে একবার দেখা করে যাই। ও, কখন এসেছেন? এক্ষুনি দারোয়ান বললো যে ভেতরে বসতে, এসে দেখি যে কেউ নেই। না, বাসায় আমি আর মা ছাড়া তো এখন কেউ নেই। মা উপরে আছেন। অথই, তোমার কি হয়েছে? কই কিছু না তো। তোমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তুমি একটা কোনো বড় প্রবলেমে আছো। ঠিক আছে, না বললে কোনো অসুবিধা নেই। সব কথাই যে সব সময় সবাইকে বলতে হবে তাও ঠিক না। না ভাইয়া, আসলে বলার মতো কিছুই হয়নি। তাহলে ভালো। এখন কোনো কাজ আছে? তাহলে তুমি আমার সঙ্গে চলো। অফিসে যেয়ে তুমি সেশনের ছবিগুলো দেখবে। তুমি নিজেকে চিনতেই পারবে না। এমনিতে তুমি ট্রেমেন্ডাস সুন্দরী, ছবিতে আরো বেশি। কেউ বুঝলো না। তাই ঠিক আছে, চলো। এক্ষুনি? হ্যাঁ, মানে তোমার যদিও মন খারাপ, কিন্তু তুমি একা থাকলে আরো বেশি মন খারাপ লাগবে। চলো। আচ্ছা, 1 মিনিট। শিওর। অথই এই লোকটার সঙ্গে যাচ্ছে? কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও, কেউ মানো আর না মানো। এই আমি কি দেখলাম? অথই অথই বদলোকটার সঙ্গে হাসতে হাসতে চলে যাচ্ছে। ও মাই গড! ওই লোকটা টগরের বাসা। ও মাই গড! অথই, তুমি জানো না লোকটা কত খারাপ। লোকটা কত খারাপ। অথই, আমি অথইকে না, ঠিক হবে না। না না, আমাকে দিচ্ছেন না কেন? আমি দেখবো না? আমি দেখে দেখে রাখছি, তুমি তুলে তুলে নাও। এভাবে দেখতে আমার ভালো লাগে না। আমি সবগুলো নিয়ে নিজে হাতে দেখবো। আমি আগে দেখিনি, তারপর। আপনি এই ছবিগুলো আগে দেখেছেন না? আরে বাবা, এই জিনিস কি একবার দুবার দেখলে হয় নাকি? 1000বার দেখলে তো মন ভরে না। বাজে কথা বলবেন না। বাজে কথা মানে? সুন্দরকে সুন্দর বলা কি অন্যায়? আচ্ছা ঠিক আছে, আমি এত কথা শুনতে চাচ্ছি না। ছবিগুলো দিন। আমাকে ডেকে এনে এখন নিজে একা একা ছবি দেখছেন। আচ্ছা আচ্ছা, এই নাও। ওই দেখো।
কি কেমন? পচা। পচা? এই কোন ছবিটা পচা? দেখো আমাকে, দেখো। সবগুলো। এই কোন ছবিটা পচা? দেখো তোমাকে। সবগুলো। অথই, তুমি কি ফান করে পচা বলছো? একটুও না। অথই, অথই তুমি অনেক বড় মডেল হবে। তোমার ফেসে ফিগারে যে আগুন আছে, ক্যামেরায় যদি সে আগুন একবার খেলাতে পারো, পুরো শোবিজ জ্বলে উঠবে। আমি আমার জীবনে কখনো তোমার মতো জি কি? না থাক। ও, নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে না? মানে মাঝে মধ্যে তো আমার নিজেরই কি? না থাক, আমরা কাজের মানুষ, কাজ করবো। ওকে, ওকে। থ্যাংক ইউ। আমি যে কথা বলছি, তোমার সঙ্গে তো ফোনটা। জি, 1 মিনিট। হ্যালো। ছি অথই, ছি। হ্যালো। ভাইয়া, আমি একটা ফোন করতে পারি? শিওর, প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো। খালা, রাতুল বাসায় আছে না? হ্যাঁ মামুনি, বাসায় আছে, ঘরে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর শুনো, আমি ফোন করেছি এটা বলার দরকার নেই। ঠিক আছে ভাই, আমি এখন আসি। এক্ষুনি? এখনই। ঠিক আছে, যাও। তুমি কালকে একবার ফোন করে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসবো। শিওর। বাই। আসসালামু আলাইকুম। কতদিন তোমাকে চিঠি লিখি না? জঘন্য, জঘন্য কথাকার। চিঠি লিখি না, চিঠি লিখি না, চিঠি লিখি না, চিঠি লিখি না। ফোনে ছিচি করছিলে কেন? ফোনে ছিচি করছিলে কেন? তোমার সঙ্গে এখন আমি কথা বলতে চাচ্ছি না। কথা বলবে কি করে? কথা বলার মুখ আছে তোমার? অতএব আমার মাথা ঠিক নেই, তুমি এখন যাও। মাথা ঠিক থাকবে কি করে? লুকিয়ে লুকিয়ে এত কীর্তি করলে মাথা ঠিক রাখা সত্যিই কঠিন। মুখ সামলে কথা বলা অথই। কি কি বললে তুমি? আমি মুখ সামনে কথা বলবো? তুমি এতটা নিচে নেমে গেছো? আর অ্যাক্টিং করতে হবে না। যার কাছে যে অ্যাক্টিং করা দরকার তার কাছে অ্যাক্টিং করবে। যাও যাও। ও, তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা, একজনের সঙ্গে একটু হেসে কথা বলেছি, তাতে তোমার বুকের ভিতরে ঈর্ষার আগুন জ্বলে উঠলো। ওই লোকটার সঙ্গে হেসে হেসে কথা বলছিলি কেন? হ্যাঁ, খবরদার, কারোর সম্পর্কে না জেনে বাজে কথা বলবে না। সে আর যাই হোক, তোমার মতো হিপোক্রেট না। হ্যাঁ, হিপোক্রেট। আমি তো হিপোক্রেটই। কালকে যদি মনির মনসুর মারা যায়, আমার জেল হবে। জেল কেন বলছি, আমার আমার ফাঁসি হয়ে যেতে পারে। না তুই ঠিকই আছে, ইউর ইন্টেলিজেন্ট, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তুমি গেতে তোমার রাস্তা ঠিক করছো না? ঠিক আছে, আমাকে আর দরকার কি? আমাকে আর দরকার কি? রাতুল শোনো। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তুমি আমার সঙ্গে এমন করে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? আমি তো হিপোক্রেট। হিপোক্রেটরা তো এইভাবে কথা বলে। অল আর গ্রেটস, অনলি আমি হিপোক্রেট। অনলি রাতুল ইজ হিপোক্রেট। দেখো প্লিজ, তুমি তুমি এমন করলে আমি কিন্তু। কি তুমি কি ওই লোকটার কাছে যাবে না? যাও, হেসে হেসে যে ওই লোকটার বুকে মাথা রাখো। যাও। রাতুল, বাজে কথা বলবে না। এখন তো আমাকে যেতে বলবেই। এখন তার অথৈকে প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ, চৈতের কাছে যাবে তো যাও। এত বাহানা করার কি আছে? যাও কাছে।
মুখ সামলে কথা বলবে। হাসপাতালে না, কম তো জ্বালাওনি আমাকে। যতদিন একসাথে ছিলাম কি পেয়েছি তোমার কাছে? কি দিয়েছো তুমি আমাকে? যতদিন সুস্থ ছিলে শান্তি দাওনি এক ফোঁটাও। আজ মরতে বসেও সমস্ত দায় চাপিয়ে দিচ্ছ আমার মাথায়। কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি মনির? কোন অপরাধের শাস্তি পাচ্ছি আমি? বলো বলো। এই এই দোলনায় বসে বসে তো কম লেকচার দাওনি আমাকে। সাজাতে হওয়ার কথা তোমার। আমি কিন্তু আর পারছি না। ভেঙে চুরে ফেলবো, সব 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 ভেঙে চুরে ফেলবো। মনে মনে এই ছিল তোমার? খুনাক্ষরেও যদি টের পেতাম, তোমার গলায় ফাঁস দিয়ে ফাঁসিয়ে যেতাম তোমাকে। কোনো শাস্তি তো পেলে না তুমি। আপনাকে না কতবার বলেছি কেউ নক করলে হুট করে দরজা খুলবেন না। আপনি বললে আমি শুনবো কেন? আচ্ছা, আপনি তো খেপেছেন কেন বলুন তো? এবার কি দেখেছেন আপনি? আমাকে এমন ভাবে এই ঘরে আটকে রেখেছে যে একটা নরকের চেয়েও জঘন্য। নরকও মানুষ এভাবে একা থাকতে পারে না। আসুন আসুন, ভিতরে আসুন। আচ্ছা, আপনি নিজের ঘরকে নরক বলছেন কেন? নরক বলছি কেন? আচ্ছা, এটা কোনো ঘর? এটা কোনো সংসার? আচ্ছা, শুনেছেন কখনো কোনো বাড়ির পুরুষ তার স্ত্রীর অনুপস্থিতিতে কোনো মেয়ে মানুষ নিয়ে এসে ফুর্তি করে? শুনেছেন কখনো? এই মানুষটা না, এই মানুষটা সুস্থ অবস্থায় কোনোদিন আমাকে শান্তিতে থাকতে দেয়নি, জ্বালিয়েছে, আর এখন মরতে বসে জ্বালাচ্ছে। অসহ্য অসহ্য। কি বলছেন আপনি? স্যার বাসার ভিতরে? ও বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গেছিলাম, উনি আপনার স্যার, তাই না? আচ্ছা, আপনার স্যারের পাখি প্রেমের গল্প শোনেননি কখনো? আপনি স্যারের পাখির প্রেমের বিষয়টা জানতাম, কিন্তু আপনি মনে হয় অন্য কিছু মিন করছেন। আপনার স্যার পাখি ভালোবাসতো জানতেন, কিন্তু এটা কি জানতেন আপনার স্যারের সেই পাখিরা রক্ত মাংসে গড়া নারী দেহ? জানতেন না? না? কে কে আসতো এখানে? কে কে আসতো? অনেকেই তো আসতো এখানে। কার কথা বলবো? আপনার স্যার আবার একটা পাখি বেশি দিন ভালোবাসতেন না, পাখি বদলাতেই বেশি ভালোবাসতেন, নতুন পাখি। আচ্ছা, এমনও তো হতে পারে দীর্ঘদিনের চাপা ক্ষোভ থেকে আপনি স্যারকে খুন করতে প্ররোচিত হয়েছেন, আর এ কাজে সহযোগিতা করেছে রাতুল। আপনি তো ঘুরে ফিরে সেই এক জায়গাতেই আসছেন, একই জায়গাতে, তাহলে আর দেরি করছেন কেন? একটা কাজ করুন, হ্যান্ডকাপটা তাড়াতাড়ি লাগান, তবু আমাকে মুক্তি দিন। এই ঘরে আমার আর ভালো লাগছে না, বিলিভ মি। এই একা ঘরে আমি পাগল হয়ে যাচ্ছি। প্রতিটা ক্ষণে আমি এক একটা নারীর শব্দ পাই, কান্নার শব্দ। জানেন, শেষ পর্যন্ত শিউলির মতো একটা ফুলের মতো মেয়েকেও এ বাড়ি থেকে আমি কাঁদতে কাঁদতে বের হয়ে যেতে দেখেছি। আচ্ছা, শিউলিকে আপনার সন্দেহ হয়? এই ঘটনার সাথে শিউলি জড়িত না তো? তা আমি কি করে বলবো? তবে ওকে দেখে তো মনে হয় না
ওই রকম একটা ঘটনা ঘটাতে পারে। মুখ দেখে কি সবকিছু বোঝা যায়? শিউলির মা ঠাকুর গায়ে, শিউলি হাসপাতালে, শিউলির ভাইটা যেন কোথায়, কি যেন নাম ওর? রাজন। ভাইয়া, তোমার চেহারা দিকে তো তাকানো যাচ্ছে না। কেমন আছিস তুই? ভালো নেই, সারা রাত ঘুমাতে পারি না, সারাক্ষণ তোমার মুখটা ভাসে। মনির মনসুর মনে হয় বাঁচবে না, তখন আমরা আবার আগের মতো হয়ে যাবো রে শিউলি। রানা ভাইয়ারা তো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, আর মনির মনসুরও জ্ঞান ফিরেনি। আমরা তো কাল থেকে আবার বাসায় থাকতে পারি। মনির মনসুর যদি সেরে ওঠে তখন কি হবে? আমার জন্যই এত কিছু, আমি যে এখন কি করি। কাঁদবি না, তোকে বললাম ঠাকুর গাজা, তুই তো শুনলি না। মায়ের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যা অভিনয় করতে পারবো না। আর মনির মনসুর বাঁচে কি মরে সেটা না জেনে আমি কোথাও যাব না। তুমি এখানে বসে আছো? আসছি, কি দেখছিলে টিভিতে? এই তো খেলা হচ্ছে। কতদিন টিভি দেখি না, আমি বরং এখানে বসে কিছু টিভি দেখি। না থাক, আর চলুন চলুন। হ্যালো, আমি বলছি। ও ভাইয়া, অথই, তোমার ক্যারিয়ারের দরজা তো একটার পর একটা খুলে যাচ্ছে। আবার কি হলো? এবার শোনো, আজকে সন্ধ্যায় একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল, তো ফাইলে তোমার ছবিগুলো দেখে তো মানে এখন কি মনে হচ্ছে জানো, তুমি একটার পর একটা মানে কাজ শেষই করতে পারবে না। না, আমি তো এই লাইনে ক্যারিয়ার করার কোনো চিন্তা ভাবনা করিনি। একটা দুটো কাজ করার খুব শখ ছিল, এখন মনে হয় তাও করতে পারবো না। কোনো প্রবলেম অথই? প্রবলেম ভাইয়া, অনেক প্রবলেম। আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে ব্যাপারটা কি তোমার বয়ফ্রেন্ডের দিক থেকে? শোনো অথই, মানে এই যে অ্যাডভার্টাইজিং ট্রেডটাকে নিয়ে অনেকেই অনেক মানে ভুল বোঝে, আর ভুল বোঝারও কারণ আছে। তার কারণ কিছু কিছু লোক তো আছে কিছু কিছু মেয়েকে এক্সপ্লয়েট করতে চায়। একটা কথা আমি তোমাকে কখনোই বলবো না ভেবেছিলাম, কিন্তু আজকে সত্যি কথাটা বলি। তার কারণ টগরের মাধ্যমে তোমার সঙ্গে আমার পরিচয়। টগর কিন্তু চেয়েছিল তোমাকে এই ট্রেডে এনে ব্ল্যাকমেল করতে, যাতে করে তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ডের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কি বলছেন আপনি? হ্যাঁ, টগর আমাকে এই কাজে ব্যবহার করতে চেয়েছিল। আমি রাজি হইনি বলে কিন্তু টগরের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটছে। ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, টগর মেয়েটা এমন কেন? টগর যে কি জিনিস সেটা শুধুমাত্র আমি জানি। আচ্ছা ভাইয়া, রাখি। আসসালামু আলাইকুম। রাতুল, আরে রাতুল, তুমি কতক্ষণ ভেতরে গেলে না কেন? এমনি। আমাকে ফোন করনি কেন?
করিনি। কেন করনি? তুমি জানো তুমি একটা ফোন করলে আমার যত জরুরি কাজ থাকে আমি চলে আসতাম। হ্যাঁ আসতে। আমাকে একটা উচ্চ শিক্ষা দেওয়ার জন্য যা ইচ্ছা তুমি তাই করতে, তাই না? মানে মানেটা বুঝতে পারছো না? মানেটা বুঝতে পারছো না তুমি? আমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যা ইচ্ছা তাই তুমি করতে। আচ্ছা রাতুল, তুমি এগুলি কি বলছো আবল তাবল? আমি তোমার মাথা মুন্ডা কিছু বুঝতে পারছি না। ওই যে ওই নোংরা লোকটাকে তুমি অথৈর পেছনে লেলিয়ে দিয়েছো কেন? কার কথা বলছো? কে আবার আমার সঙ্গী হলো? বুঝতে পারছো না? ওই যে গাল ফুলা জঘন্য দেখতে, যার সঙ্গে তুমি লটর পটর করো। 1 মিনিট রাতুল, আমার জীবনের 12টা বাজিয়েছো তুমি। আমার সব আচরণের জন্য দায়ী হচ্ছ গিয়ে তুমি। বাই দ্য ওয়ে, ভেতরে আসতে চাইলে আসতে পারো, জোর করব না। আর হ্যাঁ, ওই দিন রাতে যে লোকটাকে তুমি আমার সাথে দেখেছো, ওই লোকটার সাথে অনেক দিন ধরে আমার কোনো রকম যোগাযোগ নেই। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমাদের করবে না রাতুল। তোমার সামনে আমি একা দাঁড়িয়ে আছি, তোমার সাথে আমি কথা বলছি। আমার সাথে কারো তুলনা করবে না, তোমার ওই অথর সাথে তুলনা করবে না আমাকে। টগর, ওই লোকটার সঙ্গে তুমি অথৈকে পরিচয় করে দাওনি? হ্যাঁ দাওনি? ওকে ফাইন, ধরো আমি অথৈকে ওই লোকটার পিছনে লেলিয়ে দিয়েছি। ধরো অথৈকে পটানোর চেষ্টাই করেছে, কিন্তু তোমার ওই রুচিবতী চরিত্রবতী অথৈ কেন এর কথায় পড়বে? আর এনিওয়ে, এই ব্যাপারটা নিয়ে তুমি যে আমার সাথে কথা বলছো, তোমার এতটুকু লজ্জা করছে না রাতুল? দাঁড়াও রাতুল, আজকে আমি তোমাকে ডেকে আনিনি, তুমি এসেছো নিজে থেকে। তুমি আমার সাথে ভেতরে যাবে, চলো প্লিজ। অথৈ, এই বিপদের মধ্যে তুমি আমাকে একা ফেলে চলে এলে। বিপদ? তুমি কেন এই বিপদের মধ্যে আছো? কি দরকার ছিল জ্যোতির সঙ্গে এত মাখামাখি করার? তুমিও আমাকে ভুল বুঝলে। তুমি আমাকে ভুল বুঝেছ। যে লোকটা আমাকে সেভ করে টগরের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলেছে, তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করেছো। তুমি জানো না তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভেবেছি? তুমি জানো না? জানি তো, সেই জন্য তো এক ফোঁটাও ঘুমাতে পারি না। অথৈ, তুমি আমাকে ফোন করবে? আমি তোমাকে কখনো ফোন করব না, তোমার কাছে যাব না, কখনোই তোমাকে ফোন করব না। রাতুল, রাতুল হয়েছে কি? টগর, এই কাগজ কলমে তুমি এর বাসার ঠিকানা, অফিসের ঠিকানা, বাসার নাম্বার এবং মোবাইল নাম্বারটা লিখে দাও। কেন? লিখতে বললাম, লিখে দাও। এই নাও এর অ্যাড্রেস, ফোন নাম্বার। এটা দিয়ে কি হবে? খুন না করেও যখন খুনি হয়েছে, তখন একটা খুন করে খুনি হলে কোনো অসুবিধা নেই। মানে তোমার এই এমকে আমি পৃথিবীতে আর রাখবো না, পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। আরে মনের তালা খুললো কে? ওই টুপিওয়ালা, ওই টুপি। হালিম, তুমি একটু ওই আলমতি আর প্রেম কুমারের কাহিনী বলো দিন। আহা, লেটেস্টটা শোনে। সেনাপতি যাও, এখনই 30,000 সৈন্য নিয়ে ওই রাজ্যে আক্রমণ করো, হত্যা করো রাজাকে, উঠিয়ে আনো রানীকে। ওই হারামজাদা, তুই এ বাড়িতে ঢুকেছিস কেন? হ্যাঁ ভাইজান, ওই বাড়িতে ফিরে গিয়ে জুলেখাকে কি বলবো তা তো বলেন নাই। ওই হারামজাদা, কি বলবি মানে? কি বলবি মানে? আমি জুলিখারকে?
বাবাজি খাবার দেবো? না, আমি যে রানার বিয়ের কথা বললাম তোমরা তো পাত্তাই দিলে না। আচ্ছা অথবা মা, রাতুলকে রেখে তুমি রানার বিয়ের কথা ভাবলে কি করে? আহা, রাতুল তো বলেছে ওর কোনো আপত্তি নেই। আরে বাবা, ওর আপত্তি থাকলেও তোমাকে বলবে। এছাড়া রানাকে ঠিক করার আর কোনো পথ নেই, মনে রেখো। আচ্ছা বাবা, মনে রাখলাম। এখন চা দাও তো। হ্যাঁ রে অথয়, রানাকে নাকি আজকে হাসপাতাল থেকে রিলিজ দেবে? হ্যাঁ, তাহলে তো গাড়িটা পাঠাতে হয়। পাঠাও। ভাবছি রানাকে লটা পড়তে বলবো। ইউনিভার্সিটিতে যে যখন মাস্টার্স কমপ্লিট করতে পারছে না, তখন ঢাকায় বসে লটা পড়ুক। পড়া শেষ হলে আমার জুনিয়র হিসেবে প্র্যাকটিস করবে। দেখো না বলে, তাহলে তো ভালোই হয়। দেখি। হ্যালো। আর কথা বলছেন না কেন? হ্যালো, ভেতর দেম। মা, আমি বের হলাম। আই কোথায় যাচ্ছিস? ভাপা পিঠা বানাচ্ছি, দুটো গরম গরম খেয়ে যা। এখন আমার সময় নেই। এই লিটন দরজাটা। হ্যালো, হ্যালো। কি স্টুপিড, কথা বলে না। বাসায় যখন আছে এখনই যাব। অথয়ের সব ভুল ধারণা আমি মুছে ফেলবো। প্লিজ অথয়, এই সময়টা আমার সঙ্গে এরকম করো না। আর ওই বদলোকটার সঙ্গে তুমি মিশবে না। আজকে তোমাকে প্রমিস করতে হবে। কি দরকার? দরকার দরকার শুনে তোমার কাম কি? দরকারের কথা যার কাছে কমনে তার কাছে কমনে। আপনি কেন দাঁড়ান, আমি ফোন করে জানি আসি। হ্যালো স্যার, ম্যাডামের কোজে একজন লোক আসছে। আপনার হুকুমের কারণে ম্যাডামকে জানাই নাই। লোকটা দেখতে কেমন? সুবিধা না স্যার। আগে কখনো এসেছিল? মনে হয় না স্যার, লোকটা তেরামি করে কথা বলে। আচ্ছা ঠিক আছে, চৈতালি হককে জানানোর দরকার নেই। আমি ফোর্স পাঠাচ্ছি, তুমি ওকে গাড়িতে তুলে দাও। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ভিতরে আসেন, বসেন। আমার চিঠি ছিঁড়ে ফেলা হয়? ওকে আমি একটু আগে তো ফোন করলাম, ও তো ফোন ধরলো, এখন আবার গেল কোথায়? কি? রাতুল কোথায় গেছে? এই তো একটু আগে বাইরে গেল। একটু আগে বাইরে গেল, সারাদিন কোথায় যায় খোঁজ খবর জানো কিছু? তা আমারে বলে যায় নাকি? না, তোমাকে বলে যাবে না। আচ্ছা যাও। কোথায় আর যাবে? চৌধুরীর বাসায় গেছে। বাসায় ফোন করে দেখবো। হ্যালো, হ্যালো, কি হলো? কথা বলছেন না কেন? ও তাহলে বাসায় যাব নাকি একবার? ভাবতেও ঘৃণা হয় আমার। ধ্যাৎ। উফ।
কখন এলি? এই তো তো ঠান্ডাটা খাচ্ছিস কেন? দাঁড়া, আমি গরম টেনে দিচ্ছি। বল। গেল কোথায়? একটু আগেও তো ফোন করে দেখলাম আছে। আচ্ছা, গোসলে ঢুকেনি তো? এই নে। নিজের মেয়ের জন্য তো ঠিকই পিঠা বানাচ্ছ, আমাকে একবার ফোন করলে কোনো অসুবিধাই ছিল নাকি? হ্যাঁ, নিজের মেয়ে ছুঁয়েও দেখেনি। এত করে বললাম, এত কষ্ট করে বানিয়েছি, একটু খা, খেলোই না। কে জানে, আমাকে ছাড়া যাবে না বলেই হয়তো যায়নি। অবশ্য এখন কি আমার জন্য আর অথের কোনো সময় আছে? দেখ তো নারকেলগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, খুব। দেখিস মুখ পুড়বে। অথটা তো না খেয়ে চলে গেল, তুই খা। দাঁড়া, আরেকটা বানিয়ে দি। চলে গেল মানে? এই সকাল সকাল কোথায় গেল? আচ্ছা, বদলোকটার কাছে যায়নি তো? নাম্বার 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 হ্যালো, হ্যালো, হ্যালো। আরে বাবা, ফোন করে কথা বলে না। হ্যাঁ, মাই গড, নোংরা লোকটার কাছে যায়নি তো? লোকটা এখন কি অফিসে নাকি বাসায় না অন্য কোথাও? ও মাই গড। রানা, আমার তো মনে হয় ল পড়াই ভালো। দেখি। আরে বাবা, এতে দেখা দেখি কি আছে? এমএটা যখন করতে পারছিস না, তখন ল পড়া ভালো না? জি, ভালো। এদিকে আমারও তো রিটায়ার করার সময় হলো। আমার সঙ্গে যদি 2 বছর থাকতে পারিস, তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে রাতুলকে তুই কথাটা বলিস, আমি ল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। কি বলবো? ঠিক আছে রানা, আমি তাহলে চলি। সব গোছগাছ হয়ে গেলে বাসায় চলে এসো, গাড়িতে দেখে গেলাম। কেমন? ঠিক আছে। তুমি এসো মা সঙ্গে। চাচা কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। লয়ার, কথাটা শুনতেই ভালো লাগছে। শুধু শুনতেই ভালো, এখন লয়ার হওয়ার চেয়ে মুহুরি হওয়া অনেক ভালো। আপনি সোজা পথে উত্তর দিতে পারেন না? তুমিও তো পারো না। আমি আবার কি করলাম? এই যে আগে কেমন মিষ্টি করে তুমি তুমি করে বলতে, এখন আবার আপনি করে বলছো। আপনি না। আপনি না, তুমি। আবার কেমন আছিস? স্যার, আপনি আমার চেনেন? তোরে কেন, তোর বাপের সহ চিনি। আমার বাবার নাম কি কন্ত? স্যার, রাস্তা তেড়া তেড়া কথা কর, পিটাই তারপরেও তেড়া তেড়া কথা কর। ওখানে বসে রাখ। হ্যালো, হ্যাঁ, তোমাদের ওখানে থাকবার দরকার নেই। হ্যাঁ, চলে আসো। ওকে, ওকে ভাই। তোকে কে পাঠিয়েছে? ওর চাচা আব্বাজান। তোর চাচা আব্বাজানের নাম কি? রাতুল? জেনা। রাজন? জেনা। তোর আম্মাজানের নাম কি? শিউলি? জে। আমার আম্মাজানের নাম মুসাম্মদ আয়শা আক্তার শিউলি। চুপ! চুপ!